এবারে কম্প্যানিয়ন ম্যাট্রিক্সটা কিভাবে আমরা পাচ্ছি সেটা একটু সহজ করে এক্সপ্লেন করে দিচ্ছি। সবার আগে যে জিনিসটা আমি ডিফাইন করব সেটা হচ্ছে সাইক্লিক ভেক্টর। একটা ভেক্টর স্পেসে অনেক সময় তার একটা পার্টিকুলার ভেক্টর আলফাকে আমরা বলে থাকি যে সেটা সেই ভেক্টর স্পেসটার জন্য একটা সাইক্লিক ভেক্টর। এবার কখন সেটা বলে থাকি দেখো, ধরো ভি একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস একটা ফিল্ড এফ এর ওপরে, আর টি হচ্ছে তার উপর ডিফাইন্ড একটা লিনিয়ার অপারেটর। তাহলে ভি থেকে তুমি যদি কোনো একটা ভেক্টর তোলো আলফা, তাহলে আলফার ওপর আমি যখন টি অ্যাপ্লাই করছি আমি কিন্তু পরপর সেটাকে অ্যাপ্লাই করে যেতে পারি। অর্থাৎ ধরো আলফার ওপরে ফার্স্টে আমি টি অ্যাপ্লাই করলাম, আমি কি পেলাম? টি আলফা। তার উপরে আবার আমি টি অ্যাপ্লাই করলাম, আমি কি পেলাম? টি অফ টি আলফা, যেটাকে আমরা টি স্কোয়ার আলফা এভাবেও লিখতে পারি। তাহলে আলফা, টি স্কোয়ার আলফা, তারপরে টি কিউব আলফা, এরকম করে করে যে কোনো ন্যাচারাল নাম্বার কে এর জন্য আমরা কিন্তু টি টু দি পাওয়ার কে অফ আলফা এটাকে আমরা ডিফাইন করতে পারি। এখন কথা হচ্ছে এই যে ভেক্টরগুলো পেলাম, মানে আলফা, টি অফ আলফা, টি স্কোয়ার আলফা, এগুলো তো প্রত্যেকটা ভি এরই ভেক্টর, কেননা টি হচ্ছে ভি থেকে ভিতে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। তাহলে আলফা ভিতে থাকলে টি আলফাও ভিতে থাকবে, এবং টি আলফা ভিতে থাকলে টি স্কোয়ার আলফাও ভিতে থাকবে। তাহলে এই যে ডিফারেন্ট ভেক্টরসগুলো আমি পাচ্ছি আলফা, টি স্কোয়ার আলফা, ডিস্টিংক্ট নাও হতে পারে, কিন্তু এই ভেক্টরগুলোর আমি যদি স্প্যানটা দেখি, অর্থাৎ ইফ আই কনসিডার দ্য স্প্যান অফ দিস ভেক্টরস আলফা, টি স্কোয়ার আলফা অ্যান্ড সো অন, তাহলে আমি অবশ্যই একটা সাবস্পেস পাবো, কেননা স্প্যান অফ এনি নাম্বার অফ ভেক্টরস গিভস আস এ সাবস্পেস ইন দ্যাট ভেক্টর স্পেস। তাহলে এই যে আলফা, টি স্কোয়ার আলফা, এই টাইপের ভেক্টরগুলোর যে স্প্যানটা, সেটা আমাকে ভি এর একটা সাবস্পেস দেবে, এবং সেটাকে আমি ডিফাইন করছি এইভাবে বা ডিনোট করছি এইভাবে, জেড আলফা কমা টি। তাহলে জেড আলফা কমা টি মানে কি? জেড আলফা কমা টি মানে হচ্ছে দ্য স্প্যান অফ অল ভেক্টরস অফ দ্য ফর্ম টি টু দি পাওয়ার কে আলফা ওয়ার কে ইজ আ নন নেগেটিভ ইন্টিজার্স। এবারে এই সাবস্পেসটা অর্থাৎ জেড আলফা টি, এটা যদি পুরো ভি এর সঙ্গে সমান হয়ে যায়, তার মানেটা কি দাঁড়াবে? তার মানে হচ্ছে এই আলফা, টি স্কোয়ার আলফা, এরা সবাই মিলে ভিটাকে স্প্যান করে দিচ্ছে, এবং সেক্ষেত্রে আমি বলতে পারি যে আলফাটা টি এর জন্য একটা সাইক্লিক ভেক্টর। অর্থাৎ এটা অনেকটা যেমন সাইক্লিক গ্রুপের আমরা জেনারেটর পাই, ঠিক সেরকমভাবে কাজ করছে, যে আলফা, টি স্কোয়ার আলফা, এরকম করে করে টি টু দি পাওয়ার কে আলফা, এই ফর্মের সব ভেক্টরগুলো দিয়েই আমরা ভিকে স্প্যান করে দিতে পারছি। এবং অবশ্যই বোঝা যাচ্ছে যে তাহলে আমরা কিন্তু ভি এর একটা বেসিসও পাবো, যেটা কিন্তু এই জেড আলফা কমা টি থেকে আসবে। অর্থাৎ উই উইল হ্যাভ সাম ভেক্টরস, উই উইল হ্যাভ এ বেসিস, যে বেসিসের প্রত্যেকটা ভেক্টর হবে এরকম টি টু দি পাওয়ার কে আলফা টাইপের ফর সাম কে। সো এটা যখন ঘটে তখন আলফাকে আমরা বলি সাইক্লিক ভেক্টর। এবার সাইক্লিক ভেক্টর কিন্তু থাকতেও পারে, নাও থাকতে পারে, মানে এরকম কোনো আলফা কিন্তু নাও থাকতে পারে যার জন্য এই জেড আলফা টিটা পুরো ভি হয়ে যাচ্ছে, ওকে। কিন্তু যদি থাকে তাহলে আলফাকে আমরা বলবো সাইক্লিক ভেক্টর। এবার নেক্সট আমরা যে জিনিসটা ডিফাইন করব সেটা হচ্ছে টি অ্যানাইহিলেটর। দেখো, কোনো একটা পলিনোমিয়ালের কথা ভাবো এফ এক্সে, তো টি যদি একটা লিনিয়ার অপারেটর হয় অন ভি, তাহলে জিটিটাও একটা লিনিয়ার অপারেটর, আমি আগের দিনই তোমাদের আলোচনা করেছি। হ্যাঁ, জি যদি পলিনোমিয়াল হয়, জিটি ইজ এ পলিনোমিয়াল ইন টি, সো টি যদি লিনিয়ার অপারেটর হয়, জিটিও একটা লিনিয়ার অপারেটর। এবার তাহলে জিটি এ যে লিনিয়ার অপারেটরটা পাচ্ছ, সেটা আলফাকে কোনো একটা ভেক্টরে নিয়ে যাবে। এবার ধরো আমি সেই পলিনোমিয়াল জিগুলোর কথা ভাবছি যার জন্য জিটি অপারেটরটা এমনই যে সেটা আলফা ভেক্টরটাকে জিরোতে নিয়ে যায়। সো আই এম কনসিডারিং অল সাচ পলিনোমিয়ালস জি যার জন্য জিটি টেক্স দ্য ভেক্টর আলফা টু দ্য জিরো ভেক্টর ইন ভি। তাহলে এই সেটটার কথা যদি আমি ফার্স্টে কনসিডার করি, অবভিয়াসলি এটা নন এমটি সেট, তার কারণ মিনিমাল পলিনোমিয়াল যেটা আছে সেটা এই কালেকশনে সবসময় থাকবেই। তার কারণ মিনিমাল পলিনোমিয়াল কি? মিনিমাল পলিনোমিয়াল ইজ অ্যান অ্যানাইহিলেটিং পলিনোমিয়াল ফর টি। তার মানে পিটি হচ্ছে আইডেন্টিক্যালি দ্য জিরো অপারেটর। তা আইডেন্টিক্যালি জিরো অপারেটর মানে সবাইকেই সে জিরোতে নিয়ে যাবে, তাহলে ইন পার্টিকুলার আলফাকেও সে জিরোতে নিয়ে যাবে। তাহলে পি ইজ ওয়ান সাচ পলিনোমিয়াল জি যেটা কিনা পিটি অফ আলফা ইজ গিভিং ইউ জিরো। তাহলে এই ধরনের সমস্ত পলিনোমিয়ালের সেটটা কিন্তু নন এমটি, এটুকু বোঝা যাচ্ছে। এবং প্রমাণ করা যায়
এই পার্টিকুলার আলফার জন্য তুমি যদি এই ধরনের জিগুলোর কালেকশনটাকে কনসিডার করো, দ্যাট উইল গিভ ইউ অ্যান আইডিয়াল ইন এফএক্স। ওটা একটা আইডিয়াল ফর্ম করবে, কেননা G1 এবং G2 যদি ওই রকম দুখানা পলিনোমিয়াল হয়, তাদের সামটাও এটাকে স্যাটিসফাই করবে যে G1 প্লাস G2 অফ টি উইল টেক আলফা টু 0। আর জি যদি ওরকম একটা পলিনোমিয়াল হয় আর এফ যদি যে কোনো আরবিটারি পলিনোমিয়াল হয়, তাহলে জিএফ কিন্তু ওটাকে স্যাটিসফাই করবে যে জিএফ অফ টি উইল টেক আলফা টু 0। তাহলে এটা একটা আইডিয়াল ফর্ম করছে। এবার এই আইডিয়ালটা কোথায় আছে? এফএক্সে আছে। এফটা কি? ফিল্ড। তাহলে এফএক্সটা পিআইডি। তাহলে এই আইডিয়ালটারও একটা ইউনিক জেনারেটর থাকবে, এবং ইন পার্টিকুলার আমরা সেই জেনারেটরটাকে মনিক জেনারেটর করে নিতে পারি। সো উই উইল হ্যাভ এ ইউনিক মনিক পলিনোমিয়াল পি আলফা উইচ ইজ দ্য জেনারেটর অফ অল সাচ পলিনোমিয়ালস। মানে এই ধরনের যে কোনো পলিনোমিয়ালই পি আলফার একটা মাল্টিপল হবে। পি আলফা উইল বি এ ডিভিসর অফ দ্যাট। তাহলে এই যে ইউনিক পি আলফাটা আমি পাচ্ছি ফর দিস আলফা অ্যান্ড দিস টি, এই পি আলফাটা পলিনোমিয়ালটাকে আমি বলবো টি অ্যানাইহিলেটর অফ আলফা। সো দিস ইজ হাউ উই ডিফাইন টি অ্যানাইহিলেটর অফ আলফা। এবার এই টি অ্যানাইহিলেটর অফ আলফা, যেটা কিনা অবশ্যই একটা মনিক পলিনোমিয়াল ইন এফএক্স, তার কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আছে। সেই ইম্পর্টেন্ট প্রপার্টিগুলো একটু দেখে নেওয়া যাক। তো ধরো ভি হচ্ছে যে কোনো একটা নন জিরো, ভি হচ্ছে যে কোনো একটা ভেক্টর স্পেস, আর আলফা হচ্ছে তার যে কোনো নন জিরো ভেক্টর, এবং ধরে নাও আলফা টি অ্যানাইহিলেটরটা হচ্ছে পি আলফা। তাহলে এক নম্বর হচ্ছে পি আলফা উইল ডিভাইড দ্য মিনিমাল পলিনোমিয়াল অফ টি। এটা তোমরা বুঝতেই পারছো, কেননা টি হচ্ছে ওই আইডিয়ালটার মধ্যে রয়েছে মিনিমাল পলিনোমিয়ালটা, আর পি আলফা হচ্ছে সেই আইডিয়ালটার জেনারেটর। তাহলে যেহেতু মিনিমাল পলিনোমিয়ালটা ওই আইডিয়ালটা রয়েছে এবং পি আলফা তার জেনারেটর, তাহলে জেনারেটর তো ওর যে কোনো মেম্বারকে ভাগ করবেই। সুতরাং পি আলফা কিন্তু টি এর মিনিমাল পলিনোমিয়ালকে ডিভাইড করে। এটা এক নম্বর প্রপার্টি। দু নম্বর প্রপার্টি হচ্ছে পি আলফার যেটা ডিগ্রি, সেটাই হবে ওই জেড আলফা টি যে সাবস্পেসটা নিয়েছি তার ডাইমেনশনের সঙ্গে সমান। এবং সেক্ষেত্রে এই জেড আলফা টি এর একটা বেসিস আমরা এভাবে পাবো যে আলফা টি স্কোয়ার আলফা এরকম করে করে টি টু দি পাওয়ার কে মাইনাস 1 অফ আলফা। তার মানে এরা প্রত্যেকে হবে নন জিরো, প্রত্যেকে ডিস্টিংক্ট, এবং এই সেটটা হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ওকে। আর 4 নম্বর যেটা প্রপার্টি, সেটা হচ্ছে এই জেড আলফা টি, এটা তো পুরোপুরি ভি এর সঙ্গে সমান নাও হতে পারে। তো ধরো সমান নয় বা সমান যাই হোক না কেন, তো টিকে তুমি রেস্ট্রিক্ট করতে পারো অন দিস সাবস্পেস অফ ভি। তো ধরে নাও টিকে তুমি জেড আলফা টিতে রেস্ট্রিক্ট করেছো, আর রেস্ট্রিক্টেড অপারেটরটা হচ্ছে ইউ। তাহলে ইউ এর মিনিমাল পলিনোমিয়ালটা হবে পি আলফা। অর্থাৎ এটা যদি সাইক্লিক ভেক্টর হয়, তাহলে জেড আলফা টি কি পুরো ভি। তাহলে টি এর রেস্ট্রিকশন অন জেড আলফা টি কী হবে? টি নিজেই। তাহলে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে টি এর মিনিমাল পলিনোমিয়াল হবে পি আলফা। তাহলে সাইক্লিক ভেক্টর যদি থাকে কোনো একটা আলফা, তাহলে তার যে টি অ্যানাইহিলেটর সেটাই হবে টি এর মিনিমাল পলিনোমিয়াল। ওকে। তো সেই জিনিসটাই এবার আর একটু ভালোভাবে দেখা যাক। যে ধরে নাও টি একটা লিনিয়ার অপারেটর অন এ ভেক্টর স্পেস ডাব্লু, যার ডাইমেনশন হচ্ছে কে, এবং এই ডাব্লুতে টি এর জন্য একটা সাইক্লিক ভেক্টর আছে আলফা। অর্থাৎ এই আলফার জন্য জেড আলফা টিটা পুরোপুরি ডাব্লুর সাথে সমান। তাহলে আগের যে থিওরেমটা আমি পেলাম, ডিসক্রাইব করলাম প্রপার্টিগুলো, তার থেকে আমি কী কী পাচ্ছি? এক নম্বর হচ্ছে ডিগ্রি অফ পি আলফা হবে ডাব্লুর ডাইমেনশনের সঙ্গে সমান, অর্থাৎ কে, এবং সেক্ষেত্রে এই আলফা টি আলফা এরকম করে করে টি টু দি পাওয়ার কে মাইনাস আলফা 1 আলফা, এটা ডাব্লুর একটা বেসিস দেবে। ধরে নাও এই বেসিসটার নাম হচ্ছে বিটা। আর কি পাচ্ছি? পি আলফাটাই হবে টি এর মিনিমাল পলিনোমিয়াল, যেটা আগের থিওরেমের লাস্ট প্রপার্টি থেকে পাচ্ছি। এবার ধরো পি আলফা ইজ গিভেন বাই দিস পলিনোমিয়াল এক্স টু দি পাওয়ার কে প্লাস সি কে মাইনাস 1 এক্স টু দি পাওয়ার কে মাইনাস 1 এরকম করে করে C1x প্লাস C0। তো পি আলফাটা তো টি অ্যানাইহিলেটর, তাহলে পি আলফা অফ টি শুধু টি অ্যানাইহিলেটর নয়, 3 নম্বর প্রপার্টি থেকে আমরা দেখতে পাচ্ছি ওটা টি এর মিনিমাল পলিনোমিয়ালও বটে। তার মানে টিকে ওটা অ্যানাইহিলেট করবে। অর্থাৎ পি আলফা অফ টি উইল গিভ ইউ আইডেন্টিক্যালি দ্য জিরো অপারেটর। তাহলে যেহেতু সেটা আইডেন্টিক্যালি জিরো অপারেটর, তাহলে সে আলফাকে কোথায় নিয়ে যাবে? ইন পার্টিকুলার জিরোতে নিয়ে যাবে। তার মানে আমরা কী পাচ্ছি? টি টু দি পাওয়ার কে অফ আলফা প্লাস সি কে মাইনাস 1 টি টু দি পাওয়ার কে মাইনাস 1 অফ আলফা এরকম করে করে C1 টি আলফা প্লাস C0 আলফা উইল গিভ ইউ 0। এবারে এই যে বেসিসটা আছে বিটা, এই বিটার সাপেক্ষে আমি যদি এবার টি এর ম্যাট্রিক্সটা দেখতে চাই, আমি তাহলে কী দেখবো? আমি ফার্স্টে এর যে প্রথম এলিমেন্ট আলফার ইমেজটা বার করব এবং তাকে বিটার সাপেক্ষে তার কোঅর্ডিনেটটা বার করব। তো আলফার ইমেজকে টি আলফা, তো টি আলফাকে আমি যদি আলফা টি আলফা এরকম করে টি টু দি পাওয়ার কে মাইনাস আলফা 1 এর সাপেক্ষে লিখি,
তো আমি দেখতে পাচ্ছি তার টি আলফার কোঅর্ডিনেটটা 1, বাকি সব 0। তো সেটা তাহলে আমার ফার্স্ট কলমে বসে যাবে, অর্থাৎ ফার্স্ট কলমে সেকেন্ড পজিশনটা হবে 1, বাকি সব 0। সিমিলারলি সেকেন্ড যে এলিমেন্টটা অর্থাৎ টি আলফা, তার যদি আমি ইমেজটা দেখি সেটা আমাকে কী দেবে? টি স্কোয়ার আলফা। এবার টি স্কোয়ার আলফাকে আমি যদি বিটার এলিমেন্টগুলোর সাপেক্ষে লিনিয়ার কম্বিনেশন লিখি, আমি কি দেখতে পাচ্ছি? টি স্কোয়ার আলফার কোএফিসিয়েন্ট 1, বাকি সব কোএফিসিয়েন্ট 0। তাহলে সেকেন্ড কলমটা আমার কি হবে? সেকেন্ড কলমে থার্ড পজিশনে বসে যাবে 1, বাকি সব 0। এরকম করে করে k-2 পর্যন্ত, মানে t⁻k-2 আলফা যেটা, তার ইমেজটা আমি যদি দেখি, তার ইমেজটা অবশ্যই t⁻k-1 আলফা। তো এই বিটার সাপেক্ষে আমি যখন কম্বিনেশন হিসেবে লিখছি, আলফা টি আলফা এদের প্রত্যেকেরই কোঅর্ডিনেট হচ্ছে, কোএফিসিয়েন্ট হচ্ছে 0, আর t⁻k-1 অফ আলফার কোএফিসিয়েন্ট 1। তাহলে k-1 কলমে লাস্ট পজিশনটা 1, বাকি সব 0। এবার লাস্ট কলমটার দিকে তাকাও। লাস্ট কলমটা আমি কি পাবো? এই t⁻k-1 অফ আলফা তার ইমেজ। এবার t⁻k-1 অফ আলফার ইমেজ মানে কি? t⁻k অফ আলফা। এবার t⁻k অফ আলফার ভ্যালুটা দেখো আমি এই স্টার থেকে পেয়ে যাচ্ছি, এই যে স্টার রয়েছে লিনিয়ার ইকুয়েশনটা, তার থেকে পেয়ে যাচ্ছি। তুমি t⁻k আলফাটাকে একদিকে রাখো, বাকি সবগুলোকে অন্যদিকে নিয়ে যাও। সো t⁻k আলফা উইল বি গিভেন বাই মাইনাস অফ c0 আলফা, মাইনাস অফ c1t আলফা অ্যান্ড সো অন, এরকম করে মাইনাস ck-1, এরকম করে t⁻k-1 অফ আলফা। তাহলে হোয়াট ইজ দ্য ম্যাট্রিক্স অফ টি উইথ রেসপেক্ট টু বিটা? প্রথম k-1 খানা কলম তো আমি পেয়ে গেছি। লাস্ট কলমটায় তাহলে বসে যাবে, দেখো পরপর কোএফিসিয়েন্টগুলো বসবে। সো মাইনাস c0, মাইনাস c1, এরকম করে করে মাইনাস ck-1। তো খেয়াল করে দেখো, এইটাই কিন্তু সেই কম্প্যানিয়ন ম্যাট্রিক্স যেটা আমি ডিফাইন করেছিলাম। ওকে, সো কম্প্যানিয়ন ম্যাট্রিক্সটা একটা পলিনোমিয়াল থেকে আমরা এইভাবে ডিরাইভ করি। ওকে, সাইক্লিক ভেক্টরের ক্ষেত্রে।